হ্যালো, আমার আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি আঁকবো সারদা দেবীর ছবি। অনেকদিন কোনো আঁকার ভিডিওতে ভয়েস ওভার করা হয়নি, ভাবলাম এইটাই করি। পোর্ট্রেট আঁকতে আমি সবসময় ওয়াটার কালারে বেশি কমফোর্টেবল। কি ভাবছেন, খুব সুন্দর পারি বলে? ধুস, ওয়াটার কালারে পোর্ট্রেট আঁকা হলো ফাঁকিবাজি কাজ। আসলে ওয়াটার কালারে যে কোনো আঁকাই ফাঁকিবাজদের কাজ। জল রং ছড়িয়ে পড়ে খুব তাড়াতাড়ি, তাই কাজটাও চটপট শেষ হয়ে যায়। কিন্তু এই জল রঙেই আবার ভালো আঁকা সব থেকে কঠিন কাজ। আমার লিস্টে যারা শিল্পী আছে তারা হয়তো আমার সাথে সহমত হবে যে ওয়াটার কালারে আঁকা সব থেকে কঠিন। জল রঙকে কিছুতেই বাগে আনা যায় না। কোন স্ট্রোক কিরকম হবে বোঝা খুব মুশকিল। শিল্পীর কোনো বেশি পছন্দ বা কম পছন্দের কাজ হয় না যদিও, তাও পোর্ট্রেট আমার লিস্ট ফেভারিট কাজ। অ্যাবস্ট্রাক্ট আর্ট আমার সব থেকে বেশি পছন্দের, কিন্তু পপুলার হয় পোর্ট্রেটই। অগত্যা যারা ছোটবেলায় রামকৃষ্ণ মিশনে পড়েছে বা এখন পড়ছে তাদের কাছে রামকৃষ্ণদেব, সারদা মা, স্বামী বিবেকানন্দ একটা ইমোশন। সারদা দেবীর জন্মতিথি উপলক্ষে আমি তাই ওনার একটা ছবি আঁকলাম। সারদা দেবীর শুধু মুখ, হাত আর চুলেই আমাকে একটু শেডিং করতে হয়েছে। শাড়িটা যেহেতু টান টান করে রাখা, তাই ওখানেও বেশি শেডিংয়ের দরকার হয়নি। তো এই হলো কাজ। কেমন হয়েছে জানিও, ভালো লাগলে শেয়ার করে দিও। টাটা।